আচ্ছা সবাই দেখো, আমরা গতকালকে কি পড়ছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা পড়ব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এই প্রেজেন্টের জায়গায় কি লিখবো? পাস্ট। পাস্ট অর্থ কি জানো? অতীত। অতীত। তাহলে কন্টিনিউয়াস অর্থ কি? চলমান। টেন্স অর্থ সমান। তাহলে অতীতের চলমান সমান। গতকালকে আমরা কি পড়ছিলাম? বর্তমানের চলমান সমান। এখন দেখো প্রেজেন্ট টেন্স যারা পারো তাদের জন্য এটা খুবই ইজি, খুব সহজ। কি কি জায়গাগুলো তোমাকে চেঞ্জ করতে হবে? আমার শুধু এইটুকু জায়গা চেঞ্জ করলে কি হয়ে যাবে? এমিজার ছিল না, এমিজারের জায়গা যদি আমি ওয়াজ ওয়ার বসায় দেই, ওয়াজ ওয়ার, তাহলে কি হয়ে যাচ্ছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হয়ে যাচ্ছে। শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস এমিজারের জায়গায় কি বসাই দিছি? ওয়াজ ওয়ার। আমার স্ট্রাকচারটা কি হয়ে গেছে? পাস্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এটা মিস হয়ে গেছে অলরেডি। স্যার অবজেক্ট। ওকে, এখন তাহলে আমরা এখানে কি কি চেঞ্জ করতে হবে বলো তো? এই বাক্যগুলোর মধ্যে, বাক্যগুলোর মধ্যে যেমন আই এম গোইং টু স্কুল, এখানে কি চেঞ্জ করতে হবে? এম চেঞ্জ করতে হবে। এম এর জায়গায় কি হবে? ওয়াজ হবে। তাহলে আই ওয়াজ গোইং টু স্কুল, আমি মার্কেটে যাচ্ছিলাম। আই ওয়াজ গোইং টু স্কুল অর্থ কি? আমি মার্কেটে যাচ্ছিলাম। আই এম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি। এইটা এমটা চেঞ্জ করে দিলে কি হবে? আই ওয়াজ। তার মানে আই ওয়াজ রিডিং এ বুক কি হবে? পড়ছিলাম, আমি বই পড়ছিলাম। আর ইউ আর, আর এর জায়গায় কি হবে? দে আর ওয়্যার, আর এর জায়গায় হবে ওয়্যার। তাহলে ইউ ওয়্যার প্লেইং ফুটবল, তুমি ফুটবল খেলছিলে, তুমি ফুটবল খেলছিলে বা খেলতেছিলে। দে ওয়ার লার্নিং ইংলিশ, দে ওয়ার লার্নিং ইংলিশ, তুমি তারা, দে মানে কি? তারা, তারা ইংরেজি শিখতেছিল, তারা ইংরেজি শিখতেছিল। আর ইজ, আর এই ইজ চেঞ্জ হবে না? এই চেঞ্জ হয়ে কি হবে? এই জায়গায় চেঞ্জ করে দেই, ইর সাথে ওয়াজ, ইর সাথে ওয়াজ। তার মানে এখানে দেখো ওয়াজ ওয়াজ ওয়ার ওয়ার ওয়াজ ওয়াজ। তার মানে আমার ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ হবে। ওয়াজ কার সাথে হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ হবে। থার্ড পারসন আর ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ হবে। আর ওয়ার কোথায় হবে? ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন আর থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে ওয়াজ হবে, ওয়ার হবে। তাহলে আমার সাথে সেটা একটু পড়ো যে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার ও সেকেন্ড পারসনের সাথে ওয়ার হবে। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার ও সেকেন্ড পারসনের সাথে ওয়ার হবে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে ওয়াজ হবে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ হবে। বলো, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ হবে। ওয়াজ। এখন আসলে আমরা সবগুলা পড়ি, দেখি অর্থগুলা দেখি। তার মানে ওয়াজ মানে কি? পাস্ট, মানে অতীতের চলমান সময় ছিল। এই প্রত্যেকটা বাক্য দ্বারা কি চলমান সময় বোঝাচ্ছে কিনা? অতীতের চলমান সময়। I was going to market, আমি মার্কেটে যাচ্ছিলাম। I was reading a book, আমি একটি বই পড়ছিলাম। You were playing football, তুমি ফুটবল খেলতেছিলে। তাহলে অতীতের কাজটা কি? চলমান না? They were learning English, তুমি ইংরেজি শিখতেছিলে।
He was living here. He was living here. সে এখানে বাস করতেছিল। সে এখানে বাস করতেছিল। She was starting a war. She was starting a war. সে এখানে কাজ শুরু করেছিল। সে এখানে কাজ শুরু করেছিল। তার মানে আমরা এখানে কি কি চেঞ্জ করছি? was আয়ের সাথে am ছিল was হয়েছে, আয়ের সাথে am ছিল was, এর সাথে am ছিল were ছিল আর ছিল, তাই না? were হয়েছে। দেখো আমরা শুধু দেখো আমার বাক্যের মধ্যে এই জায়গাগুলো চেঞ্জ করার পরে কি হয়ে গেছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। তো এখন কে বলতে পারবা? রুয়ান বলো তো। বাংলা বলো, ইংলিশে বাংলা বলো। I was going to আমি মার্কেটে গিয়েছিলাম। I was reading a book, আমি বই পড়ছিলাম। You were playing football. তুমি ফুটবল খেলছিলে? খেলতেছিলে। They were learning English. তারা ইংলিশ পড়ছিল। He was living here. সে এখানে থাকে। She was starting a work. সে একটা কাজ শুরু করেছে। ভেরি গুড। তো সবটা পারছে। আর এ বলো তো, সানি বলো তো। I was going to market. জোরে বলো, ইংলিশ সবসময় জোরে পড়তে হয়, জোরে বলো। I was going to market. আমি মার্কেটে গিয়েছিলাম। I was reading a book. আমি বই পড়ছিলাম। You were playing football. তুমি ফুটবল খেলছিলে। They were learning English. তারা ইংলিশ শিখছিল। এখন দেখো আমরা এই যে আমরা কি শিখছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস পারবা? ফিউচার কন্টিনিউয়াস হলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, এই ওয়াজ ওয়ারের জায়গায় কি হবে? shall be will be হবে, shall be will be, আর বাকি যা আছে সব সেম থাকবে। তার মানে আমাকে শুধু এই জায়গাগুলো চেঞ্জ করতে হবে। এখানে কি হবে? shall be will be। ওকে, এটা পজ করে দাও।